এই পৃথিবীর জমিনে, এই বাংলাদেশের জমিনে আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি যার ইসালে সওয়াব আজকে হচ্ছে, যদি পৃথিবীর জমিনে, এই বাংলার জমিনে আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি নবীর সুন্নত বাস্তবায়নের জন্য, নবীর আদর্শ বাস্তবায়নের জন্য, নবীর আদর্শ অনুসরণ করার জন্য, নবীর মিলাদকে প্রতিষ্ঠার জন্য যদি রক্ত এই জমিনে না দিতেন, আমার মনে হয় অধিকাংশ মানুষ আল্লাহর নবীর শানে দাঁড়াইয়া ইয়া নবী সালামু আলাইকা বলার মতো সাহস এই জমিনে পেত না। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর নবী, আল্লাহর ওলিরাই এই বাংলার জমিনে আমাদেরকে নবীর আদর্শ, নবীর সুন্নতের পাবন্দি কেমন ভাবে হতে হবে আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি তার জীবদ্দশায় আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন। এবং আল্লাহর নবী এই পৃথিবীর জমিন থেকে যাওয়ার পরেও আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী বড় সাহেব কিবলা এই দ্বীনের খেদমতে, এতিমদের খেদমতের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিতেছেন এই পৃথিবীর জমিনে শুধু নবীকে ভালোবাসার নাম, মুখে নবী ভালোবাসা হলে চলবে না, আপনাকে কাজে প্রমাণ দিতে হবে। নবীর মধ্যে ছিল, নবীর আদর্শের মধ্যে এতিমের প্রতি দরদ ছিল, মিসকিনকে সাহায্য করার দরদ ছিল, আল্লাহ রসুলকে ভালোবাসার মধ্যে, আল্লাহ রসুলের অনুসরণ করার মধ্যে আল্লাহ রসুলের আদর্শ এমনই ভাবে ছিল যেমনি ভাবে বড় সাহেব কিবলা এই তার খানকা মাহফিলে বিভিন্ন ভাবে এতিমদের মাথায় হাত বুলান, মিসকিনদেরকে সাহায্য করেন, বিধবাদেরকে কাপড় দেন, বিধবাদেরকে সাহায্য করেন। এমনকি যেই মানুষগুলি বিধর্মী তাদেরকেও প্রতি মাসে, প্রতি বৎসরে আল্লামা বড় সাহেব কিবলা সম্পূর্ণভাবে বিনা মূল্যে, সম্পূর্ণভাবে ফ্রিতে একমাত্র আল্লাহ রসুলের সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে থাকেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ওলিয়া উলিয়াদের আদর্শ, এটা হচ্ছে আমার রসুলের আদর্শ। সুবহানাল্লাহ।